এখন আমরা চলেছি চেল নদীর সোর্সের পথে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কি ঘন জঙ্গল, তার মধ্যে ছোট্ট জাস্ট রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। এখনো কত দূর আমরা জানি না। চারিদিকে ঘন জঙ্গল, তার মধ্যে বিট্টু লাঠি নিয়ে যাচ্ছে। এই জায়গার নাম হলো পর্বে লেখা। ওকে, এই জায়গার নাম হচ্ছে পর্বে লেখা। গরুবাথান থেকে এটা 7 কিলোমিটার। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আওয়াজ কিছুটা শুনতে পাচ্ছেন, এটা নদীর আওয়াজ। আমরা 6 কিলোমিটার ট্রেকিং করে নিয়েছি, এখনো 3 কিলোমিটার করতে হবে। আচ্ছা, ঠিক আছে, চলো। বিট্টু লাঠি নিয়ে, পেছনে জলের বোতল নিয়ে সুন্দর হেঁটে চলেছে। যাই হোক, 1 কিলোমিটার আসার পর আমরা কিছুটা রাস্তা পেলাম। এদিকটা, এটা হচ্ছে নদীর সোর্স, এটা হচ্ছে ব্রিজ বিট্টুর কথায়। ये वाला पानी सारा गरुबाथान पीता है बिट्टुर भाषाয়। এই জল সারা গরুবাথান খায়। এটা কি, এটা চেল নদীর এটা না? আচ্ছা, এটা কিছু নাম নাই, এই জায়গার নাম হলো পর্বে লেখা। আচ্ছা, এই জায়গার নাম হচ্ছে পর্বে লেখা। এটা স্টিম পানি পুরা গর্ভধান তার। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন চারিদিকে কি ঘন জঙ্গল, চারিদিকে ঘন জঙ্গল। আপনারা বুঝতেই পাচ্ছেন কি রাস্তা দিয়ে আমরা এখানে এসেছি। এই রাস্তাটা দিয়ে যাব। এবার আমাদের পরবর্তী গন্তব্য এই রাস্তা। অসাধারণ দৃশ্য, অসাধারণ। বিট্টু আবার শুরু করলো হাঁটা, তারপর তমাল, তারপর আমি। অ্যাকচুয়ালি আমাদের যে গাইড আছে সে আমাদের পেছনে, মনে হচ্ছে আমরা তাকে গাইড করে নিয়ে যাচ্ছি। আস্তে বিট্টু, সাবধান। বুঝতেই পাচ্ছেন কোথায় নেমে গেছে রাস্তাটা, উচ্চতাটার আন্দাজ করতে পাচ্ছেন আপনারা। এটা 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 কি বলতো? এটা গুগল ম্যাপের রাস্তা। আচ্ছা, এই সামনে वाला পাহাড় ডালিমটার পাহাড়। কোনটা কোনটা? আমরা সেটা ঢুকছি আর কি এখন। আমরা যে পাহাড়ের দিকে যাচ্ছি সেটা হচ্ছে ডালিমটার পাহাড়। আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ একদম। তাও অনেকক্ষণ বাদে একটু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ব্রিজটার মাধ্যমে আমরা